প্রভু যিশুর দ্বিতীয় আগমনের বিষয়ে আমরা আলোচনা করছি। আর দ্বিতীয় আগমনে কি হবে, কী রকম পরিস্থিতির সৃষ্টি হবে, সুসমাচারের সাথে সাথে প্রকাশিত বাক্যে যোহনের কাছে প্রভু যিশু যে রহস্য, যে ভাববাণী উন্মোচন করেছিলেন, সেই সকল বিষয়গুলিও এই আলোচনার অন্তর্ভুক্ত হবে। আজকে সেই 666 সংখ্যা বহু আলোচিত, সেই সংখ্যা সম্পর্কে আমরা আলোচনা করব। প্রকাশিত বাক্যের 13 অধ্যায় 18 পদে আমরা দেখতে পাই, যোহন লিখেছেন, এ স্থলে জ্ঞান দেখা যায়, যে বুদ্ধিমান সে ওই পশুর সংখ্যা গণনা করুক, কেননা তাহা মনুষ্যের সংখ্যা, এবং সেই সংখ্যা 666, অর্থাৎ 666। পবিত্র বাইবেলের অধ্যয়ন করলে আমরা দেখতে পাই অনেক সংখ্যার গুরুত্ব আছে। যেমন 12 সংখ্যাটি প্রভু যিশুর 12 জন শিষ্য ছিল। ইসরায়েল জাতি 12টি ভাগে 12টি প্রজাতিতে বিভক্ত ছিল। বাইবেলে 1 সংখ্যাটি ঈশ্বরকে উদ্দেশ্য করে ব্যবহার হয়, কারণ তিনি এক এবং অদ্বিতীয়। 2 সংখ্যাটি প্রভু যিশুর দেহ এবং রক্ত, দুটি এলিমেন্টকে বোঝায়। 3 সংখ্যাটি একমাত্র ঈশ্বর, একমাত্র সত্তার 3টি অস্তিত্ব, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর অস্তিত্বকে রিপ্রেজেন্ট করে। 5 সংখ্যাটি অনুগ্রহের সংখ্যা। 6 সংখ্যাটি এখানে যেমন উল্লেখ করা হয়েছে মনুষ্যের সংখ্যা, সেই দিন পিতা ঈশ্বর মানুষ সৃষ্টি করেন। 7 সংখ্যাটি সম্পূর্ণতার সংখ্যা। পিতা ঈশ্বর 7 দিনে সকল কিছু সম্পূর্ণ করে বিশ্রামে প্রবেশ করেন। খ্রিস্ট বিশ্বাসী সবাই জানে যে 666 সংখ্যাটির চিহ্ন হাতে, ডান হাতে এবং মাথায় দেওয়া হবে যুগের শেষে। প্রকাশিত বাক্যে 13 অধ্যায় যে পশুগুলির কথা বলা হয়েছে, সেই পশুগুলির মধ্যে একটি পশুর ছাপের কথা বলা হয়েছে। আর সেই পশুর ছাপই ক্ষুদ্র মহান, ধনী দরিদ্র, স্বাধীন দাস সকলকেই দক্ষিণ হস্তে কিংবা ললাটে ছাপ ধারণ করায়। 666 এবং তা হলো মানুষের সংখ্যা। বাইবেল লেখা হয়েছে ইব্রীয় ভাষায় এবং গ্রিক ভাষায়। ইব্রীয় ভাষায় আমরা দেখেছি কোনো শব্দকে 3 বার যদি ব্যবহার করা হয়, সেই শব্দটি সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ সেই শব্দটি যে অর্থ বোঝাচ্ছে সেই অর্থের চরমতম সীমা বোঝায়। যেমন ইংরাজিতে আমরা বলি গুড, বেটার, বেস্ট। বেস্ট বলতে সব থেকে ভালো বোঝানো হয়। বাইবেলে আমরা দেখতে পাই যে পবিত্র, পবিত্র, পবিত্র প্রভু। পবিত্র কথাটি 3 বার ব্যবহার করে পবিত্রতম, অর্থাৎ সব থেকে পবিত্র বোঝানো হয়েছে। মানুষের সংখ্যা 6, অর্থাৎ মানুষের ইচ্ছা, মানুষের ডিজায়ার, মানুষের চাহিদা, তাই প্রদর্শন করে 6 সংখ্যাটি। যখন মনুষ্য জাতির মধ্যে তার চাহিদা, তার ইচ্ছা, সে নিজেকে সর্বোচ্চে স্থাপন করবে, তখনই এই পৃথিবীতে 666-এর গুরুত্ব বাড়বে। মানুষ যখন কাউকে ভয় পাবে না, ঈশ্বরকেও ভয় পাবে না এবং নিজের মর্জি মতো চলবে, তখন পৃথিবীতে নেমে আসবে 666, অর্থাৎ 666। এবার মনে হতে পারে আমাদের অনেকের, মানুষ নিজের ইচ্ছা মতো কতটাই বা নিচে নামতে পারে বা কতটাই বা নৃশংস হতে পারে। এই যে ছবিটি আপনারা দেখছেন, এটি মেরিনা নামে একজন আর্টিস্টের। 1974 সালে তিনি একটি পরীক্ষা করেন, যে পরীক্ষাটির নাম রিদম 0। তিনি নিশ্চলভাবে এক জায়গায় বসে থাকবেন এবং তার চারপাশে টেবিলে 72টি জিনিস থাকবে, যা দিয়ে যে কোনো মানুষ তার সাথে যা ইচ্ছা করতে পারেন। প্রথম দিকে অনুষ্ঠানটি সাধারণভাবেই চলছিল। হয়তো তাকে কেউ হামি খেয়ে চলে যাচ্ছিল অথবা একটা হাঁক দিয়ে চলে যাচ্ছিল। পরবর্তীকালে সেটি নৃশংস পর্যায়ে পৌঁছায়। কেউ তার গায়ে কাঁটা ফুটিয়ে দেয়, কেউ তাকে আঁচড় দেয়, এমনকি শেষ পর্যায়ে একজন অডিয়েন্স তাকে শ্যুট করতে চেষ্টা করে। আর এই নৃশংসতার হাত থেকে আশেপাশে যারা সিকিউরিটি ছিল তারা তাদেরকে রক্ষা করে। মানুষ যদি শুধুমাত্র নিজের ইচ্ছা মতো করতে পারে, যা ইচ্ছা করার স্বাধীনতা তার থাকে, তারা এতটাই নৃশংস হয়ে ওঠে। আর ঠিক সেই নৃশংসতা যখন চরম পর্যায়ে পৌঁছায়, সেই পরিস্থিতিকেই 666 বা 666 বলা হয়েছে।
আর এই আমিত্বর ইচ্ছা, মানে আমার ইচ্ছা মতো আমি সব কিছু করব, তা কিন্তু কোনো ক্ষুদ্র মহান ধনী দরিদ্র স্বাধীন দাস বিভেদ মানে না। যে কোনো মানুষের মনে অথবা কাজের মধ্যে দিয়ে তার অহংকার বা তার আমিত্ব প্রকাশ পেতে পারে। আর এই আমি সর্বস্বতাটা শুধুমাত্র প্রকাশ পায় মানুষের চিন্তায় আর মানুষের কাজে। তাই জন্য ললাটে অর্থাৎ কপালে মানুষ যেখানে চিন্তা করে, আর হাতে দক্ষিণ হাত যা হলো কাজের হাত, সেইখানে এই ছাপ ধারণের কথা বলা হয়েছে। যখন আমরা শুধুমাত্র নিজের কথা ভাবি, নিজের চাহিদা পূরণ করাই আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য হয়, আমাদের জীবন, আমার প্রিয়জনের জীবন ছাড়া আমরা পৃথিবীর কোনো মানুষকে দেখতে পাই না। আমি সুস্থ আছি, আমি নিরাপদ আছি, এটি আমার কাছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। আমাদের নিজের একটু মাত্র কমফোর্ট এরিয়া ত্যাগ করে বা আমাদের অসুবিধা করে আমরা কোনো মানুষের সুবিধা করতে চেষ্টা করি না, কোনো কিছু আমরা স্যাক্রিফাইস করতে চাই না। নিজেদের সম্মান আমাদের কাছে এতটাই প্রিয় ওঠে, কারোর ছোট বড় কথায় আমরা অপমান বোধ করি। কোনো মানুষ যদি কোনো ভুল করে ফেলে তাকে আমরা ক্ষমা করতে পারি না। তখনই আমাদের চিন্তায় আর আমাদের কাজে 666-এর ছাপ পড়ছে। প্রকাশিত বাক্যে আরেকটি ছাপের কথাও বলা হয়েছে। প্রকাশিত বাক্যের 7 অধ্যায় 5-3 পদে আমরা দেখতে পাই, এক দূত বলছেন, আমরা যে পর্যন্ত আমাদের ঈশ্বরের দাসগণকে ললাটে মুদ্রাঙ্কিত না করি সে পর্যন্ত তোমরা পৃথিবী কিংবা সমুদ্রের কিংবা বৃক্ষসমূহের হানি করিও না। অর্থাৎ এই মুদ্রাঙ্কন ঈশ্বরের কাছ থেকে আসে। যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি তখন পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন। ইফিসীয়দের পত্রে সাধু পল বলেন, খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পবিত্র পরিত্রাণের সুসমাচার শুনিয়া ও তাহাতে বিশ্বাস করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। সেই আত্মা ঈশ্বরের নিজস্বের মুক্তির নিমিত্ত, তাহার প্রতাপের প্রশংসার নিমিত্ত, আমাদের দায়াধিকারের নিমিত্ত বায়না। এই বায়না যা এই দূত বলছিলেন যে প্রত্যেকটা ঈশ্বরের মনোনীতদের কপালে তিনি মুদ্রাঙ্কন করবেন, পবিত্র আত্মার মুদ্রাঙ্কন, যা আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, তার বাক্যে থাকি, পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত করেন। আর এই মুদ্রাঙ্কনের ফলে আমরা যদি পবিত্র আত্মার সহভাগিতায় চলি, তাহলে আমাদের জীবনে আমরা প্রভু যিশুর সেই আজ্ঞা, যে আজ্ঞায় তিনি বলেছিলেন তিনি যেমন আমাদের ভালোবাসেন আমরা যেন পরস্পরকে তেমন প্রেম করি, সেই আজ্ঞা পালন করতে পারি। আমরা যখন পবিত্র আত্মার সহভাগিতায় চলি তখন আমাদের অন্তরে এক শান্তি বিরাজ করে, ঈশ্বরের শান্তি। আমরা ছোটোখাটো মানুষের অপমানে রেগে উঠি না, আমরা মানুষকে ক্ষমা করতে শিখি, নিজেদের ছোট বড় চাহিদাগুলোকে উপেক্ষা করে বৃহত্তর উদ্দেশ্য আমাদের জীবনের জন্য, যে আমরা যেন প্রভু যিশুর মতো হয়ে উঠি, পিতা ঈশ্বরের যে পরিকল্পনা আমাদের জীবনে তা আমরা পূর্ণ করতে পারি এই মুদ্রাঙ্কন লাভ করার পর। যারা পবিত্র আত্মায় মুদ্রাঙ্কিত তাদের হাতে, ডান হাতে অথবা ললাটে 666 সংখ্যার ছাপ পড়ে না, কারণ তাদের আরাধ্য ঈশ্বর তারা নিজেরা নয়, এবং তাদের প্রভু যিশু শীঘ্রই নিতে আসবেন। প্রভু যিশু জয় হোক।